বাগদেবীর আরাধনায় মেতে উঠবে গোটা রাজ্যের সাথে মালদা জেলা। বাগদেবীর আরাধনায় মাতবে কেউ রবিবার, কেউ বা সোমবার। রবিবার সকাল থেকে এমনই ছবি ধরা পড়ল। মালদাহের গাজল বাজারে সরস্বতী পুজো উপলক্ষে ভিড় উপচে পড়ছে। পুজোর বিভিন্ন জিনিসপত্রের অগ্নিমূল্য হলেও বাজার জমে উঠেছে। এদিন দেখা যায় সরস্বতী পুজো উপলক্ষে বিভিন্ন ধরনের ফল ফুল সহ সরস্বতী প্রতিমার বাজারে বিক্রয় বসেছে বিক্রেতারা। বিভিন্ন দামে বিক্রয় হচ্ছে সরস্বতী ঠাকুরের প্রতিমা, ফুল ফল। এক ব্যবসায়ী বলেন, বিভিন্ন ধরনের ফুল ফলের বাজারও ভালো রয়েছে। সরস্বতী পুজো উপলক্ষে খুবই ভালো বেচে কেনা, খারাপ ওটা বলা যায় না, মোটামুটি ভালোই বেচে কেনা হচ্ছে। মানে গাঁদা রেখেছি 2-3 পদের, রক্ত গাঁদা, হলুদ গাঁদা, কমলা গাঁদা, তার মধ্যে ফলের মধ্যে ফুল রেখেছি, আর সবজির মধ্যে সিম রেখেছি, সাদা সিম, এতে সরস্বতীতে লাগে, মানিক কলা, চিনি কলা, তারপরে এদিকে শিব কলা ফুল রেখেছি, ডাব রেখেছি। ডাব কত বেচছেন? ডাব কত বেচছেন? ডাব 50 টাকা পিস। হ্যাঁ, সরস্বতী পুজো উপলক্ষে এটা থেকে আমার ভালোই হচ্ছে। কত করে বিক্রি করছেন? 80 টাকা কিলো গাঁদা ফুল। গাঁদা ফুল? হ্যাঁ, রক্ত গাঁদা 150 টাকা কিলো। আর এই হলুদ এটা গাঁদা 160 টাকা কিলো। এই যে যেটা পলাশ ফুল? পলাশ ফুল 200 টাকা কিলো, 20 টাকা শো। 200 টাকা কিলো। বেগুন 20 টাকা শো। বেগুন 20 টাকা শো। এই সাদা বেগুনটার কি মাহাত্ম্য? এটা সাদা বেগুন যারা ওই যে শীতল ষষ্ঠী করে, সরস্বতী পুজোর দিন সিদ্ধ করে, ওটা কলাই সঙ্গে সিদ্ধ করে খায়। আপেল 120 টাকা কিলো, কমলা লেবু 80 থেকে 90 টাকা কিলো, একটি ডাব 60 টাকা বিক্রি হচ্ছে। পলাশ ফুল 250 থেকে 300 টাকা করে কিলো। সরস্বতী পূজার বিশেষ করে বাঙালির ঘরে সাদা বেগুন খাওয়ার নিয়ম রয়েছে। সেই বেগুনের দাম 200 টাকা কিলো সহ সাদা শিম 80 টাকা কিলো হিসেবে বিক্রি হচ্ছে। সব মিলিয়ে জেলা জুড়ে জমে উঠেছে বিভিন্ন বাজারগুলি। বাজারে এখন তো নাবিশ্বাস অবস্থা আমাদের সাধারণ মানুষের। তাই কিভাবে পূজা করবেন? এবার পুজো তো করতে হবে, এবার না করলেও তো হবে না। বাকিটা বলো। আপনার নাম? হ্যাঁ, গৌতম কিসকু। কিভাবে পূজা করবেন এই বিষয়টা বলেন। ওইভাবে ম্যানেজ করে পুজো করতে হচ্ছে আমাদেরকে। মানে প্রত্যেকটা ফলে হচ্ছে হাত দেওয়া আছে, মানে যেটা নর্মাল দাম তার থেকে অনেকটা হচ্ছে বেড়ে গেছে ফলের দাম পুজোর জন্য। কত দামে কিনছেন? আপেল 120 টাকা করে নিয়েছে, 40 টাকা। মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।